নমস্কার, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আর আজকের এই ভিডিওটা শুরু করি, চলো তোমরা দেখতে থাকো। আশা করছি এই ভিডিওটি দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। এদিকে 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 দেখে বলো। হ্যাঁ, এটা আমার মা। হ্যাঁ, এটা আমার মা। হ্যাঁ, ঠিক আছে। তো আইসক্রিম বানাতেছে না, বানাবে। হ্যাঁ, তো কোন ফ্লেভারের আইসক্রিম খাবা বলো? টিভি দেখলে হবে না, তো হেল্প করতে হবে। তো ভ্যানিলা এদিকে দেখে ঠিক আছে। হ্যাঁ, সব ফেল। এটায় আমার ভাত হয়ে গেছে, আর হচ্ছে এখানে সয়াবড়ি আর নিম পাতা, নিম বেগুন একটু বানাবো। এইসব রেখে এখন আমাকে বানাতে হবে আইসক্রিম। হঠাৎ করেই বাহানা করলো আইসক্রিম খাবে, তো আমি শর্টকাটে বানাবো। এই যে এখানটায় হুইপ ক্রিম রাখা আছে, তো এটা কেক ঘরে কেক বানাই, তাই জন্য আমি নিয়ে এসেছি। তো এই ক্রিমটা দিয়েই বানাবো, আর খুব তাড়াতাড়ি অল্প একটু মানে ব্লেন্ড করলেই এটা রেডি হয়ে যায় ক্রিমটা। তো সেই কারণে আমি চিনির পাউডার করে নিয়েছি। এর মধ্যে হচ্ছে আমি বাটারস্কচ এসেন্স দেব। আর হচ্ছে এখন যদি আমি ওকে না দিই বানিয়ে, তাহলে আবার হচ্ছে আমাদেরকে এখন আমাকে এখন কমপ্লেক্সে গিয়ে কিনে এনে দিতে হবে। তো অতটা দূরে যাওয়ার থেকে ভালো আমি ওকে বলেছি এখন বানিয়ে দিই, তো পরে মানে 3-4 ঘন্টা পরে তুমি আইসক্রিম খেতে পারবে। তো দেখো আমি এখানটায় 2 কাপ মতো ক্রিম নিয়ে নিয়েছি, আর তারপরে ওর মধ্যে 2 চামচ চিনি পাউডার দিয়ে দিলাম। ভ্যানিলা ফ্লেভারের যে এই হুইপ ক্রিমটা আছে, এটা অলরেডি মিষ্টি, এটা মিষ্টিই থাকে। তাও আমি ভালো করে যাতে হুইপ হয় সে কারণে আমি আর একটু চিনি দিয়ে দিলাম। আইসক্রিমটা একটু মিষ্টি হবে। 4 থেকে 5 ড্রপ আমি বাটারস্কচ এসেন্স ঢেলে দিলাম, আর এরপর এটাকে ভালো করে আমি ব্লেন্ড করে নিব। এই দুপুরবেলায় আমার অবস্থা এরকম হয়েছে, তো এক হাতে ক্যামেরা নিয়ে এটা হুইপ করা অনেকটাই মুশকিল হয়ে যাবে। তো আমি আগে এটাকে ভালো করে হুইপ করে নিই, 3 থেকে 4 মিনিট হুইপ করলেই হয়ে যাবে, মানে ভালো করে ক্রিমটা যাতে একটু ফোলে। চলো। আর এই বাটিটাতে করতে একটু অসুবিধা হচ্ছে, কেন কি আমি যে মিক্সিং বোলটা আছে আমার বড়, তো সেটার মধ্যে আজকে আমি আবার দই পেতে রেখেছি। ये देखो, ये बटरस्कॉच है। लग तो रहा है कि वनीला फ्लेवर है, लेकिन ये बटरस्कॉच ही है। वनीला फ्लेवर का ही ये जो व्हिप क्रीम है ना, वनीला फ्लेवर का ही है। और इसमें मैं बटरस्कॉच फ्लेवर डाल दिया। कैसा है? इधर देख के बोलो। बढ़िया बढ़िया। ঠিক আছে। আরে এতগুলো আঠাই করে দিলি তুই তো। আর এখানে হচ্ছে ড্রাই ফ্রুটস আছে, যেরকম কালো আঙ্গুর হয়ে গেল, ব্লুবেরি, চেরি আর পাইনাপেল, এগুলো সব না এরকম চিনি দিয়ে বানানো পাওয়া যায়। আমি ক্রিসমাসের জন্য টুটি ফ্রুটি নিয়েছি। ওই টুটি ফ্রুটিটাকে খুব ভালো করে ছোট ছোট করে কেটে এখন আমি ওর উপরে দিয়ে একটু হুইপ করে নিলাম, মানে মিশিয়ে নিলাম। बस ऑर्डर है ना, बस ऑर्डर दोगे, मम्मा ये बना दो, वो बना दो, और डैडी को बोलोगे ये ला दो, वो ला दो, है ना। घर बैठे बैठे मस्ती करो। कल से स्कूल है, कल से स्कूल है, इसलिए मैं बना के दे रही हूँ। আর এখন পুরো ক্রিমটাকে আমি এই কন্টেনারের মধ্যে ট্রান্সফার করে নেব, আর তারপরে এটাকে একটু নিচে মানে ধরে ট্যাপ ট্যাপ করে নেব, যাতে করে ক্রিমগুলো খুব ভালো করে বসে যায়। আর তারপরে এর উপরে আমি আবারও একটু টুটি ফ্রুটি দিয়ে এখন কন্টেনারটার ঢাকনাটা লাগিয়ে দিলাম। আর এখন আমি রেখে দেব ফ্রিজে রেখে দেওয়ার পরে আমি টেম্পারেচারটা একটু বাড়িয়ে দিব, মানে একদম খুব গরমে দিয়ে দিব, সামারে দিয়ে করে দেব। তাহলে কি হবে, ঠান্ডাটা একটু বেশি হবে, আর 3-4 ঘন্টাতেই মানে ক্রিমটা রেডি হয়ে যাবে আইসক্রিমটা।
খুব একটা ভালো জমবে না, কেন কি আমি 3 ঘন্টা পরে যখন বের করে দেখলাম অত একটা ভালো জমেনি, মিনিমাম 4 ঘন্টা নিয়েছে আর খুব ভালো করে জমে গেছে। ये साफ कर दिया, देखो ये साफ हो गया, এটা পরিষ্কার হয়ে গেছে, এটা খালি দিয়ে একটু ভেজে দিলে হয়ে যাবে। আর এই যে এখানটা আমি একটু চকলেট সিরাপ বানিয়েছি। এখানে কি আছে আমি দেখাচ্ছি, ফ্রিজের ভিতরে রাখছি, মানে এখানে থাকলে না গরম থাকে এখানটায়। তো এখানে হচ্ছে টক দই আর এটা হচ্ছে মিষ্টি দই। এটা মিষ্টি দই, যখন একটু সকাল সকালই আজকে এই কাজগুলো করেছি। আর অনেক দিন ধরেই মালাই জমানো ছিল, আর ওটা দিয়ে যে এতটা ঘি বানিয়েছি। সবজিগুলো নিয়ে এসছে, এগুলোকে সব ধোবো, এগুলোকে আর এদিকে আজকে এসছে কতগুলো ডাল, এগুলোকে সব পরিষ্কার করতে হবে। ও যে এর মধ্যে কতবার খুলে দেখেছিল কি আইসক্রিমটা মানে জমেছে কিনা, রেডি হয়েছে কিনা, আর বারবারই বলছে মাম্মা আইসক্রিম বান গেয়া, জম গেয়া, জম গেয়া। তাই আমি বলছি না। তো দেখো ওর এক্সাইটমেন্ট দেখছো, ওই খুলবে, ওই খাবে, ওই देखाবে। यानी कि सुरंग बनाने के लिए किया जाता है। ये मशीन इतनी बड़ी है कि ये मशीन जो सुरंग बनाती है उसमें 4 लाइन दूर आसानी से बनाई जा सकती है। ये मशीन सुरंग बनाते समय सुरंग की दीवारों को भी शेप देते जाती है। ये मशीन ये पूरा तुम्हारा है, जमीन को खोदकर आसानी से रास्ता बना देती है। ये मशीन दुनिया की सबसे बड़ी सुरंग बनाने वाली मशीन है। इस मशीन की मदद से कई सालों का काम सिर्फ चंद सालों में हो जाता है। लैंड पैक मशीन। আমার ছেলে যখন কথা বলছিল তোমরা শুনতেই পারছিলে কি টিভি চলছিল, টিভির সাউন্ড আসছিল, তো সেই কারণে আমি ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা আমি দিইনি। আর যেখানটা ছিল না সেগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। বাট ও যে কি বললো, ওর খেয়ে কি বললো সেটাই জানার, জিনিসটাই শোনানোর জন্য আমি তোমাদের সঙ্গে ওইটুকু ভিডিওটা শেয়ার করলাম। আমার কাছে আইসক্রিম স্কুপ নেই, তাই আমি চামচ দিয়ে তুলে নিলাম, আর ওপর দিয়ে একটু চকো সিরাপ দিয়ে দিলাম। আর এরপরে আমি এটা আমার ছেলেকে দিয়ে দিব খাওয়ার জন্য। খেতে দারুণ টেস্টি হয়েছিল। এইভাবে বানিয়ে দেখো, একবার বাড়িতে করে দেখো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর একটা জিনিস, একটু দুধ দিয়ে দিও, ঠান্ডা দুধ 3-4 চামচ, তাহলে দেখবে আরও টেস্টি হবে। আমার কাছে ছিল না তাই দিতে পারিনি। এখানে সবজিগুলো দেখো সুন্দর ধুয়ে ফেলেছি, আর তারপর সবজিগুলো থেকে জল ঝরার জন্য আমি এই ঝুড়িতে রেখে দিয়েছি। এরপরে আমি এগুলোকে সব ফ্রিজে অর্গানাইজ করে রাখবো। তো চলো এখন আমি তোমাদের সঙ্গে আমার কিছু হাতের কাজ, আমার ইচ্ছের কিছু কাজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই পেন্টিংটা দেখছো, এটা কিন্তু আমি করেছি। যখন কাজ টাজ হয়ে যায়, একা বসে থাকি, তখন আমি এই আর্টগুলো করি। আমার আর্ট আঁকতে ভালো লাগে, পেন্টিং করতে ভালো লাগে। আর এইভাবে করে আমি ঘরটাকে সাজিয়েছি। দুপাশে আমি এখানটায় স্নেক প্লান্ট রেখেছি টিভি ক্যাবিনেটের নিচে, আর ওটা কিন্তু বক্স। আর এই বহু আর্টটা আমি করেছি, তার উপর যে মান্ডালা আছে সেটাও আমি করেছি। মেডেলগুলো আমার না, মেডেলগুলো আমার ছেলের পাওয়া। আর এখন দেখো বাইরে এলাম, যেহেতু দুপুর টাইম, মানে বিকেল হতে যাচ্ছে। আর এদিকে দেখো আমি আর মানি প্লান্ট আমি হ্যাঙ্গিং প্লান্টারে রেখেছি, কেন কি মানি প্লান্টের যে পাতাগুলো ওগুলো কিন্তু ঝুলে দেখতে ভালো লাগে, সে কারণে। আর এখানে দেখো সূর্যমুখী গাছ, ফুল গাছগুলো সব কত বড় হয়ে গেছে। এই যে কাজগুলো আছে, এই গাছ লাগানোটা, গার্ডেনিংটা, এই একটা জিনিস আমাদের গার্ডেনিং করা আমাদের দুজনেরই পছন্দের একটি কাজ। আর এই ফুলটা দেখো কত সুন্দর লাগছে। আর আমাদের এই ছোট্ট গার্ডেনটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি, আশা করছি তোমাদের ভালো লাগবে।
তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগে। ভালো থাকো, সুস্থ থাকো আর পজিটিভ থাকো।